গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন। আজ পড়ছি এর 10ম পর্ব। যমুনা জঙ্গলে ঢুকেছে সন্ধ্যাবেলায়। বর্ষার জঙ্গলে নির্বিঘ্নে ঘোরাফেরা করা অসম্ভব ব্যাপার। ঝোপঝাড়, কাঁটালতা, সাপে কাটার ভয় আছে। গরু ছাগল জঙ্গলে ঢুকে অনেক সময় সাপের কামড়ে মারা গেছে। সাপখোপ ছাড়াও ভয় আছে, ভূতপ্রেতের ভয়, খারাপ বাতাসের ভয়। বিশেষ এক ধরনের অপদেবতা আছে যারা জঙ্গলেই বাস করে। এরা ভয়ঙ্কর, নিষ্ঠুরতা তাদের খেলা। যমুনা জঙ্গলের অনেক ভেতরে ঢুকে পড়েছে। ঘন জঙ্গল। জঙ্গলে এক ধরনের কুয়াশা পড়ে, তার নাম জংলি কুয়াশা। দেয়ালের মতো এই কুয়াশায় কিছুই দেখা যায় না। হাতড়ে পথ চলতে হয়। দৌড়ে আসার কারণে যমুনা হাঁপাচ্ছে, গা দিয়ে গরম বাতাস বের হচ্ছে। তৃষ্ণায় কলজে ফেটে যাচ্ছে। তৃষ্ণার চেয়ে বেশি লেগেছে ক্ষুধা। তার কাছে মনে হচ্ছে গাছ থেকে পাতা ছিঁড়ে সে এখন খেতে পারবে, তার কোনো সমস্যা হবে না। জঙ্গলের ভেতর মাথায় খালের একটা শাখা গেছে। পানি খেতে হলে খালটা খুঁজে বের করতে হবে। খালটা কোথায় কে জানে। যমুনা দম নেবার জন্যে বসে আছে। তার প্রায় গা ঘেঁষে একটা শিয়াল দৌড়ে গেল। তার ভয় পাওয়া উচিত। সে কেন জানি ভয় পেল না। মহা বিপদের সময় ভগবানকে ডাকতে হয়, সে ভগবানকেও ডাকল না। তার জীবন হঠাৎ করেই ভয়শূন্য এবং ভগবান শূন্য হয়ে গেল। শশাঙ্ক পালের জীবন এখন হয়েছে ভগবানময়। তিনি সময় পেলে ভগবানকে ডাকছেন। তার শরীরের অবস্থা আরও খারাপ করেছে। তিনি এখন উঠে বসতেও পারেন না, সারাক্ষণ শুয়ে থাকতে হয়। তার পা ফুলে পানি এসেছে। নিজের পায়ের দিকে তাকাতেই ভয়ে তার শরীর কাঁপে। পায়ের দিকে তাকালেই মনে হয় মৃত্যু দ্রুত এগিয়ে আসছে। ভগবান ছাড়া গতি নেই। ভগবান দয়া করলেই বৈতরণী পার হওয়া যাবে। ভগবান দয়া করবেন এমন মনে হচ্ছে না। শশাঙ্ক পালের ছোট শ্যালক এসেছে জামাইবাবুর খোঁজে। ছোট শ্যালকের নাম পরিমল। তার নানান ব্যবসা আছে। পয়সা করে ভালোই করেছে, তবে টাকা পয়সার প্রকাশ নেই। সে হিসেবি ব্যবসায়ী। পরিমল বলল, জামাইবাবু, আপনার এই কি অবস্থা? শশাঙ্ক পাল বললেন, অবস্থা খারাপ কি, শুয়ে আছি। দিনরাত শুয়ে থাকার ভাগ্য সবার হয় না, আমার হয়েছে। চিকিৎসা করাচ্ছেন? সর্বচিকিৎসা শেষ হয়েছে, এখন চলছে কেরোসিন চিকিৎসা। কেরোসিন চিকিৎসাটা কি? রোজ 2 চামচ করে কেরোসিন খাচ্ছি। কেরোসিন হলো বিষ। আমার উদরে আছে বিষ। বিষে বিষক্ষয়। আমার সঙ্গে চলেন, দিদি আপনাকে নিতে বলেছে। শশাঙ্ক পাল বললেন, সে বাঁশি বাজিয়েছে বলেই আমি দৌড় দিয়ে চলে যাব। সে শ্রীকৃষ্ণ না, আর আমিও রাধিকা না। ভিক্ষুকের মতো পরের বাড়িতে থাকবেন? শুধু যে ভিক্ষুকের মতো থাকবো তা না, ভিক্ষাবৃত্তিও শুরু করব। একটা ঘোড়া কিনব, তারপর ঘোড়ায় চড়ে ভিক্ষা। আপনি সত্যি যাবেন না? না, কিছু টাকা পয়সা এনেছিলাম। কত? 100। সারা জীবন তোমাদের টাকা পয়সা দিয়েছি, আজ 100 টাকা নিয়ে হাত গান্ধা করব না। টাকা নিয়ে বিদায় হও। চলে যাব? সেটা তোমার বিবেচনা। আমোদ ফুর্তি করতে চাইলে রঙ্গিলা বাড়িতে চলে যাও। আমাকে 100 টাকা দিয়ে নষ্ট করার চেয়ে 100 টাকার আমোদ ফুর্তি কিনে নাও। 2 রাত থাকবা, খরচ হবে 50। মদ্যপান করবা, খাওয়া দাওয়া করবা, বকশিস, এতে খরচ করবা 50। 100 টাকার হিসাব পেয়েছো? জামাইবাবু, আমি আসি। যাও যাও, ভাগো। দিদিকে কিছু বলবো? বলবা যে জামাইবাবু তোমাকে প্রতিদিন স্নানের আগে 1 চামচ করে বিষ্ঠা খেতে বলেছে। বিষ্ঠা শরীরের জন্য ভালো। গ্রামের কুকুর এত মোটা তাজা কিভাবে থাকে? বিষ্ঠা খেয়ে। তুমিও খেয়ে দেখতে পারো। তোমার শরীরও দুর্বল। দুর্বল শরীরের জন্য বিষ্ঠা মহৌষধ। পরিমল জামাইবাবুকে প্রণাম না করেই বিদায় হল। শশাঙ্ক পাল সুখেই আছেন। মনটা কয়েকদিন সামান্য খারাপ, কারণ সুলেমান ভিক্ষা করতে গিয়ে ফিরছে না। 4 দিন হয়ে গেল। দূরে ভিক্ষা করতে গেলে ফিরতে 1-2 দিন দেরি হয়, তবে এতদিন অনুপস্থিত এই প্রথম। শশাঙ্ক ঠিক করে রেখেছেন এবার সুলেমান ফিরলে তার ঘোড়ায় চড়ে তিনি প্রতিদিনই খোলা হাওয়ায় কিছুক্ষণ ঘুরবেন। স্বাস্থ্যের জন্য খোলা হাওয়ায় ঘোরাঘুরি অত্যন্ত উপকারী, তবে ঘোড়ার পিঠে সোজা হয়ে বসে থাকতে পারবেন না। ঘোড়ার গলা জড়িয়ে শুয়ে পড়তে হবে। 1 সপ্তাহ শেষ হল, সুলেমান ফিরল না। শশাঙ্ক পাল যখন চিন্তায় অস্থির, তখনই তিনি ধনুশেখের কাছ থেকে একটা চিঠি পেলেন।
কলকাতা থেকে পাঠানো চিঠিতে ধনুশেখ লিখেছেন, শ্রী শশাঙ্ক পাল, জনাব, বিশেষ কারণে পত্র দিলাম। পত্রের নির্দেশ মোতাবেক কার্য করিবেন। আমার শরীর ভালো না। এক দুর্ঘটনায় পায়ে আঘাত পাইয়াছিলাম। আঘাতে পচন ধরিবার কারণে শল্য চিকিৎসকের মাধ্যমে পা কাটিয়া বাদ দিতে হইয়াছে। রোগ এখনও আরোগ্য হয় নাই, চিকিৎসা চলিতেছে। এখন মূল বিষয়ে আসি। হরিচরণের বিষয় সম্পত্তির অধিকার আমি বিশেষ কারণে পরিত্যাগ করিয়াছি। সম্পত্তির প্রকৃত ওয়ারিশান পাওয়া গেলে তাহাতে সবকিছু বর্তাইবে। ওয়ারিশান পাওয়া না গেলে সরকার বাহাদুর এই বিষয়ে সিদ্ধান্ত নিবেন। এতদিন আপনি ভোগ দখল করিলেন। নায়েবকে আমি এই বিষয়ে পত্র দিয়াছি, সে আপনাকে হিসাবপত্র বুঝাইবে। আমি সহসা বান্ধবপুরে আসিব এইরূপ মনে হইতেছে না। আর যদিও আসি, হরিচরণের বাড়ি ঘরে উপস্থিত হইব না। আপনি বিবেচনা মতো কার্য করিবেন। ইতি খান সাহেব, ধনুশেখ, কলিকাতা। শশাঙ্কপাল চিঠি পড়ে কিছুক্ষণ ঝিম ধরে বসে রইলেন। তারপর ডেকে পাঠালেন নায়েবকে। নায়েবের নাম বিনয়। সে নামের মতোই বিনয়ী। হরিচরণের, বর্তমান ধনুশেখের, জমিদারি দেখাশোনার প্রধান দায়িত্ব তার। কাজকর্মে অতি দক্ষ। বিনয়, যে আজ্ঞে। খান সাহেবের কোনো পত্র পেয়েছ? পেয়েছি। বিষয় কিছু বুঝেছ? আগে না, তবে বিষয় জটিল। জটিল ভাবলেই জটিল, জটিল ভাবা না। আপনি যেমন বলবেন। ক্যাশে নগদ টাকা পয়সা যা আছে আমার কাছে দিয়া যাবা। যা বলবেন করব। চিঠিতে সেই রকম লেখা। আমার জন্যে বিলাতি একটা বোতল জোগাড় করবা। রঙিলা বাড়িতে পাওয়া যাবে। নিজে যাইতে না চাও, অন্যরে দিয়া নাইবা। আচ্ছা। রাতে মুরগির কোরমা আর পোলাও খাবো। জামাই পছন্দ চাউল জোগাড় করতে পারো কিনা দেখো। আপনার শরীরের অবস্থা যেমন, গুরু ভোজন কি ঠিক হবে? আমার শরীর আমি বুঝব, তোমার চিন্তার কিছু নাই। আচ্ছা, একজন কর্মঠ কাউরে জোগাড় করো, যার কাজ আমার সেবা করা। মেয়ে ছেলে হলে ভালো হয়। পুরুষ মানুষ রোগী সেবা করতে পারে না, মেয়ে ছেলে পারে। শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। মুখের কাটিং ভালো হওয়া প্রয়োজন। বয়স হইতে হবে 20-র নিচে। বিনয় হতাশ গলায় বলল, কই পাবো এমন মেয়ে ছেলে? শশাঙ্কপাল বললেন, নিচা জাতের মধ্যে খোঁজো। নিচা জাতের মধ্যে পাইবা। চণ্ডাল, হাড়ি, ডোম, এদের মেয়ে ছেলেদের শরীর স্বাস্থ্য ভালো হয়। এখন আমারে ধরাধরি করে আরামকে দ্বারায় শোয়ার ব্যবস্থা করো। শরীরটা আজ ভালো ঠেকতেছে। বিনয় তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। শশাঙ্কপাল বললেন, এক মেয়ে শুনেছি জঙ্গলে পালায় আছে, তার খোঁজ নিতে পারো। আমার আশ্রয় থাকবে, অসুবিধা কি? বিনয় বলল, এইগুলা কি বলেন? শশাঙ্কপাল বিরক্ত হয়ে বললেন, আমি যা বলি চিন্তা ভাবনা করে বলি। আমার শরীরে পছন্দ ধরেছে, মনে পছন্দ ধরে নাই, বুঝেছ? সময় ফুরায় আসছে। আনন্দ ফুর্তি যা করার এখনই করতে হবে। হাতে সময় নাই। খাটিয়া ঘাড়ে নিয়া বলো হরি হরি বলের সময় আগত। শরীরটা ঠিক করেন, চলেন কলকাতা যাই। কলকাতা যাব না। কলকাতার ডাক্তার কবিরাজ এইখানে নিয়ে আসো। সোনার মোহর দিয়া ভিজিট দিব, বুঝেছ? এখন আমার টাকার অভাব নাই। রঙ্গিলা বাড়ির জুলেখার খোঁজ পাও কিনা দেখো। প্রতি সন্ধ্যায় সেই বাড়িতে গান বাজনা করবে। টাকা পয়সা যা লাগে দিব। নিয়মিত সঙ্গীত শুনলে শরীর আরোগ্য হয়, বুঝেছ? কিছু না বুঝে বিনয় মাথা নাড়াল। সে বুঝেছে। যমুনা বেদ ঝোপের উপর হুমড়ি খেয়ে পড়েছিল। ঝোপের কাঁটায় তার শাড়ি আটকে গেছে। হাত এবং গাল কেটেছে। তার মুখে নোনতা ভাব। কাটা গালের রক্ত গড়িয়ে ঠোঁট পর্যন্ত এসেছে। যমুনা অবাক হয়ে লক্ষ্য করল, রক্তের নোনতা স্বাদ তার খারাপ লাগছে না। সে ঝোপের পাশে বসে বেতকাটা থেকে শাড়ি ছাড়াবার চেষ্টা করছে। কাজটা সে করছে যত্ন নিয়ে, এবং এই কাজটা করতেও তার ভালো লাগছে। কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকা। জঙ্গলের অন্ধকার তার চোখে শুয়ে এসেছে। আবছা আবছা ভাবে অনেক কিছুই চোখে আসছে। জোনাকি পোকার দল বের হয়েছে, অনেকগুলি ছোট ছোট দল। তারা মাঝে মাঝে একত্র হচ্ছে, আবার ছড়িয়ে পড়ছে। তবে কে যেন বলেছিল, জোনাকি পোকার দলের সঙ্গে মা লক্ষ্মী থাকেন। ঘরের বন্দি জীবন যখন তার অসহ্য বোধ হয়, তখন তিনি খোলা মাঠে বা জংলায় বেড়াতে বের হন। জোনাকি পোকারা হয় তার খেলার সাথী। জোনাকিদের পেছনে পেছনে তিনি মনের আনন্দে নাচতে নাচতে ছুটেন।
যমুনা জোনাকির ঝাঁকের দিকে তাকিয়ে নমস্কার করে বলল, মা লক্ষ্মী, আমি মহা বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করো। যমুনার ঠিক মাথার উপরে একটা ডাল নড়ে চড়ে উঠল। কিচকিচ শব্দ হল। গাছের দিকে না তাকিয়ে যমুনা বুঝল বাদর। এই বনে বাদর আছে, হনুমানও আছে। এরা মানুষ ভয় পায় না। হনুমানও দেবতা, তার কাছেও প্রার্থনা করা যায়। যমুনা গাছের দিকে তাকিয়ে আবারও হাত জোর করল। আকাশে সন্ধ্যা থেকেই মেঘের আনাগোনা ছিল। এখন বিজলি চমকাতে লাগল। এক একবার বিজলি চমকায়, বন আলোয় ঝিলমিল করে ওঠে। বানর এবং হনুমানের দল ঝাপাঝাপি শুরু করে। বজ্রপাতের সময় বনে থাকতে নেই, তখন চলে আসতে হয় খোলা প্রান্তরে। তা না করে যমুনা খুঁজে পেতে লম্বা একটা তাল গাছের নিচে দাঁড়াল। তার মন চাচ্ছে এই গাছে একটা বজ্রপাত হোক। আকাশের বজ্র যখন নেমে আসবে তখন সে তালগাছ দুহাতে জড়িয়ে ধরবে। পুরো আকাশ ছিন্ন ভিন্ন করে বিদ্যুৎ চমকাল। আর তখনই যমুনা স্পষ্ট দেখল বেতঝোপের উল্টো দিকে কুজো হয়ে কে একজন দাঁড়িয়ে আছে। শুধু যে দাঁড়িয়ে আছে তা না, হাত ইশারায় যমুনাকে ডাকছে। কুজো হয়ে দাঁড়িয়ে থাকা মানুষটার সারা শরীর চাদরে ঢাকা। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু মানুষটা যে হরিচরণ এই বিষয়ে যমুনার কোনো সন্দেহ নেই। যমুনা অবাক হয়ে ডাকল, হরি কাকু। ছায়ামূর্তি জবাব দিল না, আবারও হাত ইশারা করল। যমুনার মনে রইল না মানুষটা জীবিত না। একজন মৃত মানুষ গভীর বনে উপস্থিত হতে পারে না। যমুনা মন্ত্রমুগ্ধের মতো এগুচ্ছে। ছায়ামূর্তি সরে সরে যাচ্ছে। যতবার যমুনা থমকে দাঁড়াচ্ছে ততবার ছায়ামূর্তিও দাঁড়াচ্ছে। তাকে কি ভুলই ধরেছে? ভুলও ভয়াবহ জিনিস। সে প্রিয় মানুষের রূপ ধরে কাছে আসে, নাম ধরে ডাকে, তখন মন্ত্রমুগ্ধের মতো তার পেছনে পেছনে যেতে হয়। একসময় ভুলও তার শিকারকে জলে ডুবিয়ে মারে। যমুনা কাঁদো কাঁদো গলায় বলল, হরি কাকু, আমার ভয় লাগছে। ছায়ামূর্তি জবাব দিল না, আবারও হাত ইশারায় ডাকল। বিদ্যুৎ চমকানোর সময় ছায়ামূর্তি স্পষ্টই দেখতে পাওয়ার কথা, তখন কিন্তু দেখা যায় না। তখন ছায়ামূর্তি বড় কোনো গাছের আড়ালে চলে যায়। যমুনা ছায়ামূর্তি অনুসরণ করতে করতে জঙ্গলের শেষ সীমানায় চলে এলো। ছায়ামূর্তি দাঁড়িয়ে পড়েছে। এখন সে আর যমুনাকে ইশারায় কাছে ডাকছে না, বরং আঙুলের ইশারায় বিশেষ একদিকে যেতে বলছে। যমুনা ভীত গলায় বলল, ওরে কাকু, ভয় পাচ্ছি। ছায়ামূর্তি নড়ল না। জঙ্গলের উত্তর সীমানার দিকে আঙুল উঁচিয়ে দাঁড়িয়ে রইল। বাতাস দিচ্ছে, ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করেছে। যমুনা পায়ে পায়ে উত্তর দিকে এগুচ্ছে। হঠাৎ তার কাছে মনে হচ্ছে যেদিকে সে যাচ্ছে সেদিকে শুভ কিছু তার জন্য অপেক্ষা করছে। বনের বাইরে পা দিয়েই সে মাওলানা ইদ্রিসকে পেল। মাওলানার মাথায় ছাতা, হাতে হারিকেন, সারা শরীর কাদায় পানিতে মাখামাখি। মাওলানা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এত সহজে তোমারে পাবো ভাবি নাই। আল্লাহ পাকের মেহেরবানি, পেয়ে গেছি। এত বড় জঙ্গল, কোথায় খুঁজব? চলো যাই। যমুনা বলল, কই যাব? মাওলানা বললেন, আমার বাড়িতে যাবা। তোমার ভাবি সাহেব, আমার স্ত্রী, আমারে পাঠায়েছে। সে তোমার ঘটনা শুনে মিজাজ খারাপ করেছে। যে জীবনে কোনোদিন উঁচু গলায় কথা বলে নাই, সে আমাকে দিয়েছে ধমক। চিন্তা করেছে অবস্থা। যমুনা অবাক হয়ে লণ্ঠন হাতে দাঁড়িয়ে থাকা বিচিত্র মানুষটির দিকে তাকিয়ে আছে। মানুষটা এমনভাবে কথা বলছে যেন যমুনা তার অনেক দিনের চেনা। মাওলানা বললেন, দাঁড়ায় আসো কেন? চলো রওনা দেই। তোমার ভাবে চিন্তাযুক্ত আছে। মেয়ে ছেলেরে বেশি সময় চিন্তার মধ্যে রাখা ঠিক না। পুরুষ মানুষ দীর্ঘ সময় চিন্তায় থাকতে পারে, মেয়েরা পারে না। তোমার কি ভুক লেগেছে? ঘরে যাবা, গরম পানি দিয়া গোসল দিবা, তারপরে গরম গরম খিচুড়ি খাবা, অমৃতের মতো লাগবে। যমুনা বলল, আমাকে যে বাড়িতে নিতেছেন, আপনার অসুবিধা হবে না? মাওলানা বললেন, অসুবিধা হলে হবে, কি আর করা। তোমারে জঙ্গলে পালায় গেলে তোমার ভাবি কি পরিমাণ বেজার হবে তুমি বুঝতেই পারবে না। আমার সঙ্গে কথা বন্ধ করে দিতে পারে। চলো চলো, হাঁটা দাও। নাও, ছাতিটা মাথার উপর ধরো। ছাতি লাগবে না। তোমার কি গাল কেটেছে, রক্ত পড়তেছে? কোনো চিন্তা নেই, তোমার ভাবি দুর্বাপি সে মলম বানাই দিবে, গালে দিলেই আরাম। এসব টোটকা সে ভালো জানে, বুদ্ধিমতী মেয়ে। যেখানে যা দেখে শিখে রাখি, পরে কাজে লাগে। যমুনা রওনা হল। অনেক দুঃখের পর তার এখন হাসি পাচ্ছে। পাগল একজন মানুষের পেছনে পেছনে সে যাচ্ছে, যার ধারণা ঘরে তার মমতাময়ী স্ত্রী।
তাদের ভালোবাসার সুখের সংসার। আহারে! যমুনা অনেক সময় নিয়ে সাবান ডোলে গরম পানিতে গোসল করল, নতুন সুতি শাড়ি পরল, সহজ স্বাভাবিক ভঙ্গিতে মাওলানার সঙ্গে খেতে বসল। যমুনা বলল, আপনি যে অচেনা মেয়ে মানুষের সঙ্গে খেতে বসেছেন, আপনার পাপ হবে না? আপনাদের ধর্মে মেয়ে ছেলের মুখের দিকে তাকানো নিষেধ, ঠিক না? মাওলানা বললেন, তা ঠিক, তবে রোজ কিয়ামতের সময় পুরুষ রমণীতে কোনো ভেদাভেদ থাকে না। তোমার এখন রোজ কিয়ামত, আপনার স্ত্রী খাবেন না? মাওলানা হতাশ গলায় বললেন, এই তার এক অভ্যাস, একা খাবে, আমার সামনে খেতে লজ্জা পায়। কতবার তাকে বলেছি, বউ আমি তোমার স্বামী, স্বামী সামনে কিসের লজ্জা? শোনে না। যমুনা বলল, খিচুড়ি খুব স্বাদ হয়েছে, কে রেঁধেছে, আপনি না বৌদি? তোমার ভাবি জোগাড় যন্ত্র করে দিয়েছে, আমি রেঁধেছি। যমুনা বলল, যে দয়া আপনি আমাকে করেছেন তার চেয়ে অনেক বেশি দয়া ভগবান যেন আপনাকে করেন। মাওলানা ব্যস্ত হয়ে বললেন, আমি কিছুই করি নাই, যা করার তোমার ভাবি করেছে। অতি আচানক মেয়ে, কেউ বিপদে পড়েছে শুনলে অস্থির হয়ে যায়। যমুনা অনেক রাতে ঘুমাতে গেল। পরিপাটি বিছানা, গায়ে দেয়ার ধোয়া চাদর, টিনের চালে বৃষ্টির শব্দ। হঠাৎ করেই যমুনার মনে হল তার মতো সুখী মেয়ে এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। ঘুমের মধ্যে অতি আনন্দের একটা স্বপ্ন দেখল। স্বপ্নে সে এবং সুরেন বনে বেড়াচ্ছে, তাদের সঙ্গে 4-5 বছরের ফুটফুটে একটা মেয়ে। মেয়েটা তাদেরই। সে বড় দুষ্টুমি করছে। এই এক গাছের আড়ালে চলে গেল, ধরতে গেলে অন্য এক গাছের আড়ালে। সুরেন কপট বিরক্ত ভাব করে বলল, মেয়েটাকে এত দুষ্ট বানাইছ কিভাবে? যমুনা বলল, একা একা মেয়ে মানুষ করছি, দুষ্ট তো হবেই। তুমি থাকো কলিকাতায়, আমি মেয়ে নিয়ে জঙ্গলে বাস করি। জঙ্গলে বাস করো কেন? কেউ আমাকে বাড়িতে জায়গা দেয় না, জঙ্গলে বাস না করে করব কি? মাওলানা সাহেব তো তোমাকে জায়গা দিয়েছেন, টেলিগ্রামে খবর পেয়েছি। ভুল খবর পেয়েছ, মাওলানা সাহেব এবং তার স্ত্রীকেও লোকজন তাড়িয়ে দিয়েছে। তিনিও এখন আমাদের সঙ্গে জঙ্গলে থাকেন। জঙ্গলে আমরা ঘর বানিয়েছি, কি যে সুন্দর ঘর, চলো তোমারে দেখাই নিয়ে আসি। আগে মেয়েটাকে খুঁজে বের করো, আমরা মেয়েটাকে ফেলে ঘর দেখতে যাব, সে যাবে হারিয়ে, আরেক যন্ত্রণা হবে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, যমুনা মাওলানা ইদ্রিসের বাড়িতে থাকছে, এ নিয়ে বান্ধবপুরে কোনো সমস্যা হল না। মনে হলো মেয়েটার গতি হয়েছে, এই ভেবে সবাই হাঁপ ছেড়ে বাঁচল। এক গভীর রাতে দেখা গেল মাওলানার বাড়ির উঠানে টিনের এক ট্রাঙ্ক ভর্তি যমুনার জিনিসপত্র, শাড়ি, চুড়ি, গায়ের চাদর, স্যান্ডেল। তবে মাওলানা সামান্য বিপদে পড়ল। মুসল্লিরা ঠিক করল তার পেছনে কেউ নামাজে দাঁড়াবে না। পাগল মানুষ ইমামতি করতে পারে না, তার পেছনে নামাজে দাঁড়ানো না জায়েজ। বান্দবপুর জুম্মা মসজিদের জন্য নতুন ইমাম এসেছেন, আব্দুল করিম কাশিমপুরি। তার জন্মস্থান কাশিমপুরে বলেই কাশিমপুরি টাইটেল। তার বয়স অল্প, তবে ভাবে ভঙ্গিতে অত্যন্ত কঠিন। প্রথম জুম্মার দিনেই তিনি মাওলানা ইদ্রিসকে নামাজ পড়তে দিলেন না। মাওলানা ইদ্রিসের অপরাধ, তিনি বাড়িতে যুবতী মেয়েমানুষ পুষছেন। এত বড় গুনার কাজ যে করে সে আমজনতার সঙ্গে নামাজে শরিক হতে পারে না। যুবতী বিদায় করে তওবা করতে হবে, তারপর বিবেচনা। খুতবা শেষ করে মাওলানা আব্দুল করিম কাশিমপুরি প্রথম ফতোয়া দিলেন, যে মুসলমানের স্ত্রীর চেহারা পরপুরুষ দিনে 3 বারের অধিক দেখে ফেলে, তার বিবাহ বাতিল, তার সন্তানরা জারজ বলে গণ্য হবে। মুসল্লিরা হতভম্ব হয়ে মুখ চাওয়াচাই করতে লাগলেন। মাওলানা আব্দুল করিম বললেন, বিধর্মীদের বিষয়ে সাবধান, তারা সাক্ষাৎ শয়তানের অংশ। শয়তানকে যেমন বিনষ্ট করা প্রয়োজন, তাদেরও বিনষ্ট করা প্রয়োজন। কাফেরের বিষয়ে ইসলাম ধর্ম কোনো ছাড় দেয় নাই। কাফের বিনষ্টে যে মুসলমান মৃত্যুবরণ করবেন, তিনি সঙ্গে সঙ্গে শহীদের দরজা পাবেন। তাদের স্থান হবে জান্নাতুল ফেরদৌসে। তারা পরকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে থাকার পরম সৌভাগ্য লাভ করবেন। বলেন আল্লাহু আকবার। মুসল্লিরা আল্লাহু আকবার বললেন, তবে তাদের গলায় তেমন জোর পাওয়া গেল না। মাওলানা আব্দুল করিম বললেন, যারা আমাদের ধর্মে থেকেও কাফেরদের মতো কাজ করবার করেন, তারা অতি বড় কাফের এবং মুনাফেক। মুনাফেকদের জন্য আছে কঠিন শাস্তি। আমাদের মধ্যে যারা মুনাফেক, তারা সাবধান হয়ে যান। মুনাফেককে কেউ সাহায্য করবেন না, সমাজ থেকে তাদের আলাদা করে রাখবেন। যেমন মাওলানা ইদ্রিস, তাকে যে চাল ডাল টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন, তিনি তার নিজের বিপদ ডেকে আনবেন। সবাই বলেন আল্লাহু আকবার।
মাওলানা ইদ্রিস মহা বিপদে পড়লেন। তার বেতন বন্ধ, গ্রাম থেকে খরচের চাল ডাল আসা বন্ধ। এক রাতে ঘরে রান্না হল না। মাওলানা নিঃশ্বাস ফেলে বললেন, আমি সন্তুষ্ট যে আজ আমার ঘরে খানা নাই। যমুনা বলল, আপনি সন্তুষ্ট কেন? মাওলানা বললেন, আমাদের নবীজির জীবনে কতবার এরকম ঘটেছে, ঘরে নাই খানা। এটা আল্লাহ পাকের এক পরীক্ষা। সবেরে আল্লাহ পাক এই পরীক্ষায় ফেলেন না, শুধু তার পেয়ারা বান্দাদের এই পরীক্ষার ভেতর যেতে হয়। যমুনা বলল, আমার স্যার কাছে স্বর্ণের চুরি আছে, বাজারে নিয়ে বিক্রি করেন, চাল ডাল কিনেন। মাওলানা হতভম্ব হয়ে বললেন, এইটা তুমি কি বললা? যা বলেছি ঠিক বলেছি। একবেলা না খেয়ে থাকতে পারবেন, তারপরে কি হবে? রহমানুর রাহিম ব্যবস্থা নিবেন, দেখবা সকালের মধ্যে সমস্যার সমাধান হয়েছে। কিভাবে? কিভাবে জানি না, তবে সমস্যা সমাধান হবে এটা জানি। যমুনা নিঃশ্বাস ফেলে বলল, আপনার মতো মানুষ যে দুনিয়াতে আছে এইটাই জানতাম না। আমি বড় কোনো পুণ্যের কাজ করেছি বলেই আপনার সঙ্গ পেয়েছি, আপনার সঙ্গে পরিচয় হয়েছে। মাওলানার সমস্যার সমাধান হল পরদিন দুপুরের আগেই। বিচিত্রভাবেই হল। মাওলানা 101 টাকার একটা মনি অর্ডার পেলেন। টাকাটা পাঠিয়েছেন কলকাতা থেকে ধনু শেখ। তিনি মনি অর্ডারের কুপনে লিখেছেন, মাওলানা ইদ্রিস, আসসালামু আলাইকুম। আমি যে মহাবিপদে পতিত হইয়াছি তাহার কোনো কুলকিনারা নাই। বিপদ হইতে উদ্ধারের কোনো আশা দেখিতেছি না। আমার পাজে কাটা গিয়াছে এই সংবাদ নিশ্চয়ই পাইয়াছেন। কাটা পায়ে পছন্দ ধরিবার কারণে আধাত উপরে আবার কাটিতে হইয়াছে। সেই স্থানেও পছন্দ ধরিয়াছে। ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছেন আবার পা কাটিবেন। যে মহাযন্ত্রণায় আসি তার কোনো সীমা নেই। সর্বক্ষণ মনে হয় আমার কাটা পা কড়াইয়ের জ্বলন্ত তেলে ফুটিতেছে। বলা না, আপনি সুফি মানুষ, আপনি আমার জন্য কোরআন খতম করিবেন এবং আমার রোগ মুক্তির জন্যে খাস দিলে দোয়া করিবেন। মৃত্যু হইলে আমি রক্ষা পাই, কিন্তু আমার মরিতে ইচ্ছা করে না। ইতি ধনু শেখ, খান সাহেব। পুনশ্চ লোকমুখে শুনিতেছি আমাকে খান বাহাদুর টাইটেল দিবার জন্য সুপারিশ গিয়াছে। এই বিষয়ে পৃথকভাবে দোয়া করিবেন, মিলাদের আয়োজন করিবেন। শশাঙ্ক পালের শারীরিক অবস্থাও ভয়াবহ। পায়ে পানি এসে ফুলে ঢোল হয়েছে। এক একবার তিনি নিজের পায়ের দিকে তাকিয়ে চমকে ওঠেন। বিড়বিড় করে বলেন, হাতির পা নাকি? হ্যাঁ, হাতির পা। উদ্ভট উদ্ভট সব চিকিৎসার ভেতর দিয়ে তিনি এখন যাচ্ছেন। খোলা পায়ে মৌমাছি হুল ফোটালে আরাম হবে। তিনি মৌমাছির সন্ধানে লোক পাঠিয়েছেন। কাঁচের বয়ামে কয়েকটা মৌমাছি ধরে আনাও হয়েছে। তিনি বয়ামের খোলা মুখ পায়ে অনেকবার চেপে ধরেছেন, কোনো মৌমাছি হুল ফোটায়নি। হতাশ হয়ে তিনি ঘোষণা করেছেন, বদ মৌমাছি, এইগুলারে পানিতে চুবায় মারো। বয়ামে পানি ঢেলে মৌমাছি চুবিয়ে মারা হয়েছে। তাদের তার পায়ের সমস্যার কোনো সমাধান হয়নি। মুখ থেকে রুচি সম্পূর্ণ চলে গেছে। যাও ভাত হজম হয় না, টক ঢেকুর উঠে, বুক জ্বালাপোড়া করে। এর মধ্যে খবর পেয়েছেন মুসলমান বাড়ির বেশি করে তেল মশলা দেয়া মাংস খেলে রুচি ফিরবে। সেই চেষ্টাও করা হয়েছে। তার ফলাফল হয়েছে ভয়াবহ। ক্রমাগত দাস্ত হচ্ছে। সেবা যত্নের চূড়ান্ত করছে সুলেমান। দাস্ত পরিষ্কার করানো, গোসল করানো, পাখা দিয়ে বাতাস সব একা করছে। এর মধ্যে সবচেয়ে কষ্টকর কাজ হল বাতাস করা। কোনো এক বিচিত্র কারণে শশাঙ্ক পালের গায়ে সারাক্ষণ মাছি বসে। মাছি তাড়ানোর জন্যে বাতাসের আয়োজন। সুলেমান শশাঙ্ক পালকে মশারির ভেতর রাখার প্রস্তাব দিয়েছিল। শশাঙ্ক পাল রাজি হননি। তার নাকি দম বন্ধ লাগে। সুলেমান ক্লান্তিহীন বাতাস করে যায়। শশাঙ্ক পাল ক্লান্তিহীন কথা বলতে থাকেন। রোগের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে তার বেশি কথা বলার সমস্যা শুরু হয়েছে। তার সব কথাই রোগব্যাধি নিয়ে। সুলেমান, জি কর্তা। আমার মরণ তাহলে ঘনায় আসছে, কি বলো? সেই রকম মনে হয়। গঙ্গাতে পা ডুবায় মরতে পারলে ভালো হইত। মৃত্যুর সাথে সাথে স্বর্গ। তোমাদের ধর্মে এরকম কিছু আছে? না, তবে তবা করলে কিছু সুবিধা পাওয়া যাবে। তবা করলে সব গুনাহ মাফ হয়ে যায়। এই জন্যে আমাদের ধর্মে মৃত্যুর আগে আগে সবই তবা করে। তোমাদের ব্যবস্থাও তো খারাপ না। শরীরের রোগ নিয়ে গঙ্গায় পা ডুবায় শুয়ে থাকার চেয়ে বিছানায় চাদর গায়ে দিয়ে তবা করো। কথা ঠিক। তবে সুলেমান, আমি কিন্তু আরো কিছুদিন আছি। কিভাবে বুঝলাম শুনতে চাও? চাই। মৃত্যুর আগে কিছুদিনের জন্য মুখে রুচি ফিরে আসে। রোগী তৃপ্তি নিয়ে খাওয়া দাওয়া করে। আমার রুচি এখনো ফিরে নাই।
কাজেই আমি আসি আরও কিছুদিন। ভালো বলেছেন কর্তা। তোমার পুত্র যে নিরুদ্দেশ হয়েছে তার কোনো সন্ধান পেয়েছ? না, মনে হয় না সন্ধান পাবা। অল্প বয়সে যারা গৃহত্যাগী হয় তারা আর ফিরে না। মধ্য বয়সে যারা ঘর ছাড়ে তারা কিছুদিনের মধ্যেই ফিরে। কি জন্যে জানো? জি না। মধ্য বয়সে ভোগের জন্যে মায়া জন্মে। বুঝেছ এখন? জি। তোমার ছেলের নামটা যেন কি? জহির। সে ফিরে আসলে তার জন্য সুসংবাদ ছিল, কিন্তু সে ফিরবে না। এটা একটা আফসোস। অবশ্যই আফসোস। দুটা নীল রঙের মাছি শশাঙ্কপালের মুখের উপর ভোঁ ভোঁ করছে। বাতাসের ঝাপটায় তাদের কিছু হচ্ছে না। শশাঙ্কপাল হতাশ চোখে মাছি দুটার দিকে তাকিয়ে আছেন। লাবুসের মা চরম হতাশা এবং বিরক্তি নিয়ে রান্না করে বসে আছেন। কে একজন বিশাল আকারের এক বোয়াল মাছ দিয়ে গেছে। মাছ খাওয়ার মানুষ নেই, শূন্য বাড়ি। উকিল মুন্সি গিয়েছেন নেত্রকোনার কেন্দুয়া, তার শিষ্য জালাল খাঁর বাড়িতে। শিষ্য গুরুকে অতি আদরে নিয়ে গেছেন। গান বাজনার ফাঁকে গুঁড়ো তথ্য নিয়ে গোপনে আলাপ হবে। আলাপের বিষয় হাবলঙ্গের বাজার। সাধক বাউলরা হাবলঙ্গের বাজার কথাটা মাঝে মাঝেই তাদের গানে ব্যবহার করে। শ্রোতারা ৮-১০টা বাজারের মতোই হাবলঙ্গের বাজারকে দেখে। এর গুঁড়ো অর্থ জানে না। গুঁড়ো অর্থ সাধকরা জানেন, তার প্রকাশ করেন না। বাতেনি বিষয় সাধারণের কাছে প্রকাশ করতে নেই। জালাল খাঁ বিশেষ একটা গানের অর্থ নিয়ে অস্থিরতার মধ্যে আছেন। তিনি একভাবে ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা সঠিক কিনা ধরতে পারছেন না। গুরুর সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন। গানটা হল, হাবলঙ্গের বাজারে গিয়া ১ টাকা জমা দিয়া আনিও কন্যা কিনিয়া মনে যদি লয়। হাবলঙ্গের বাজার যদি হয় শেষ বিচারের হাসরের মাঠ, তাহলে সেখানে ১ টাকা জমা দিয়ে কন্যা কেনার অর্থ কি? কন্যা মানে কি পুণ্য? পুণ্য তো হাসরের মাঠে কেনা যাবে না। পাপ পুণ্যের বাজার তার আগেই শেষ। লাবুসের মা কাঁচা টাকার মতো ঝকঝকে জীবন্ত বোয়াল মাছ থেকে চোখ ফেরাতে পারছেন না। মাছটা দেখলে যে দুজন সবচেয়ে বেশি খুশি হতো সে দুজনই নেই। একজন ফিরে আসবে, অন্যজন মনে হয় না ফিরবে। মা! লাবুসের মা চমকে পেছনে তাকালেন। কয়েক মুহূর্তের জন্য মনে হল তার দৃষ্টি বিভ্রম হয়েছে, কারণ তার ঠিক পেছনে স্বাভাবিক ভঙ্গিতে লাবুস দাঁড়িয়ে আছে। তার মুখ ভর্তি ফিনফিনে দাড়িগো, চুল লম্বা হয়েছে। তার গায়ে হলুদ রঙের চাদর, চাদরটা পরিষ্কার। লাবুসের মুখ হাসি হাসি। লাবুস বলল, বাটিতে সরিষার তেল দাও মা, স্নান করব। ঘরে সাবান আছে? লাবুসের মার হতভম্ব ভাব কাটছে না। কত স্বাভাবিকভাবেই না এই ছেলে কথা বলছে, যেন সে কখনো বাড়ি ছেড়ে পালায়নি। আজ সকালে কাজে গিয়েছিল, দুপুরে খেতে এসেছে। লাবুসের মা প্রাণপণ চেষ্টা করলেন নিজেকে স্বাভাবিক রাখতে। ছেলে যেমন আচরণ করছে তিনিও সেরকমই করবেন। তিনিও ভাব করলেন যেন এই ছেলে ঘরেই ছিল, কখনো পালিয়ে যায়নি। লাবুসের মা স্বাভাবিক গলায় বললেন, উঠানে জলচৌকির উপর বস, আমি গোসল দিব। গামছা সাবান নিয়ে যা। গরম পানি লাগবে? না মা, বোয়াল মাছটা বেশি করে কাঁচামরিচ দিও। তরকারিতে কাঁচামরিচের গন্ধ এত ভালো লাগে। কাগজি লেবুর গাছটা কি আছে মা? আছে। তরকারিতে লেবুর কয়েকটা পাতা দিয়ে দিও, আলাদা গ্রান হবে। আর কিছু? ধনিয়া পাতা দিও। লাবুসের মা ফোড়ল দিয়ে ছেলের গায়ে সাবান ডলছেন। ছেলে চোখ বন্ধ করে মূর্তির মতো বসে আছে। লাবুসের মার মনে হচ্ছে রোদে বৃষ্টিতে ছেলের গায়ের রঙের কোনো সমস্যা হয়নি, রং যেন ফুটে বেরোচ্ছে। মনে করে দাড়ি জামাবি? আচ্ছা। এতদিন পরে কি মনে করে ফিরলি? স্বপ্ন দেখে মন অস্থির হয়েছে, এই জন্যে ফিরেছি। কি স্বপ্ন দেখলি? হরি কাকাকে দেখলাম। উনি আমাকে ধমক দিয়ে বললেন, এখন বাড়ি যা। এখন বাড়ি না গেলে মায়ের দেখা পাবি না। আমি ভেবেছিলাম দেখব তুমি মৃত্যুসজ্জায়। লাবুসের মা বললেন, দেখলি তো আমি ভালোই আছি, এখন কি করবি? আবার চলে যাবি? লাবুস শব্দ করে হাসল, যেন তার মা মজাদার কোনো কথা বলেছেন। লাবুসের মা সেই দিন সন্ধ্যায় লাবুসের কোলে মাথা রেখে হঠাৎ করেই সন্ন্যাস রোগে মারা গেলেন। ঝুম বৃষ্টি হচ্ছে, লক্ষণ ভালো না। খনা বলেছেন, যদি বর্ষে আগুনে রাজা যান মাগনে। এখনও অঘ্রাণ মাস। বৃষ্টির কারণে ধুম করে শীত নেমে গেছে। বালনার বাড়ির উঠানে বৃষ্টির পানি। সন্ধ্যা মিলিয়ে গেছে। বিকেলের দিকে বৃষ্টি ধরে এসেছিল, এখন আবার জোরে নেমেছে। পানি বরফের মতো বিচ্ছে, শরীর কাঁটা দিয়ে উঠছে।
বৃষ্টি মাথায় করে এক লোক মাওলানার উঠানে এসে দাঁড়ালেন। তার পায়ে গামবুট, মাথায় ছাতা। ছাতায় বৃষ্টি মানছে না। লোক গলা উঁচিয়ে ডাকলেন, মাওলানা সাহেব আছেন? কেউ জবাব দিল না। তবে ঘরে মানুষ আছে বোঝা যাচ্ছে। দুটা কামরাতেই বাতি জ্বলছে। লোক বারান্দা থেকে উঠানে এসে দরজায় ধাক্কা দিলেন। মাওলানা সাহেব আছেন? দরজা সামান্য ফাঁক করে যমুনা উত্তর দিল, উনি বাড়িতে নাই। তোমার নাম যমুনা? যমুনা ভীত ভঙ্গিতে হ্যাঁ সূচক মাথা নাড়ল। লোক বললেন, আমি তোমাকে চিনি, তোমার কথা শুনেছি। মাওলানা সাহেব আমার পরিচিত। আমাকে ভেতরে ঢুকতে দাও, তোমার ভয়ের কিছু নাই। যমুনা বলল, আপনার পরিচয়? পরিচয় জানতে চাও না নাম জানতে চাও? এক এক সময় এক এক নাম নিয়ে চলাফেরা করি। তোমাকে মূল নামটাই বলি। আমার নাম জীবনলাল, জীবনলাল চট্টোপাধ্যায়। আমাকে কি চিনেছ? চিনেছি, আপনি ভিতরে আসেন। আমাকে গা মোছার গামছা দাও, শুকনো কাপড় দাও। যে ঠান্ডা লেগেছে, ঠান্ডায় মারা যাব। আমার সঙ্গে চা পাতা আছে, চা বানাতে পারো? না। জটিল রান্না না, গরম পানিতে পাতা ছেড়ে দেবে। পানিতে যখন রং ধরবে তখন ছেঁকে দিবে। চিনি দুধ থাকলে দিতে পারো, না থাকলেও ক্ষতি নেই। যমুনা অতি দ্রুত ব্যবস্থা করল। মাওলানা লম্বা পিরান এবং পায়জামা পরে জীবনলাল চৌকিতে বসে রইলেন। তার সামনে মাটির মালসায় কাঠ কয়লার আগুন। জীবনলাল আগুনে পা সেঁকছেন। তার হাতে গ্লাস ভর্তি চা। শেষ মুহূর্তে তিনি চায়ে আদা দিতে বলেছেন। আদা সুঘ্রাণ আসছে। জীবনলাল বললেন, অতি আরামদায়ক অবস্থা, কিন্তু মাওলানা কোথায়? যমুনা বলল, উনি তার স্ত্রীকে স্নান করাতে নিয়ে গেছেন। বিবাহ করেছেন নাকি? না, উনার মাথায় সামান্য দোষ হয়েছে। উনার ধারণা বিবাহ করেছেন, তার স্ত্রী আছে। স্ত্রীর সঙ্গে তিনি কথাবার্তা বলেন। মাঝে মাঝে রাতে স্ত্রীকে স্নান করাতে নদীতে নিয়ে যান। আজও নদীতে নিয়ে গেছেন? অনেক রকম পাগলের কথা শুনেছি, এইরকম শুনি নাই। যমুনা বলল, বড়ই দুঃখী মানুষ, অনেক রাত পর্যন্ত জেগে থাকেন, স্ত্রীর সঙ্গে কথা বলেন। জীবনলাল বললেন, উল্টাও হতে পারে, হয়তো উনি আনন্দে আছেন। কল্পনার স্ত্রী বাস্তবের চেয়েও ভালো হবার কথা। যমুনা বলল, আপনি কি রাতে এখানে থাকবেন? না। খাবেন না? না, রাতে শশাঙ্কপালের বাড়িতে খাবো এবং রাতেই চলে যাব। যমুনা, তুমি বলো, আমাকে দেখতে কি একজন মাওলানার মতো লাগছে? যমুনা বলল, লাগছে। আপনার দাড়ি আছে, মাওলানার পোশাক পরেছেন। ঘরে কি সুরমা আছে? সুরমা থাকলে চোখে সুরমা দেব। সুরমা আছে, আতরও আছে। যমুনা সুরমা এবং আতর এনে দিল। জীবনলাল বললেন, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। আমার স্ত্রী হিসেবে তুমি বোরকা পরে যাবে। কোথায় যাবে সেটা বলবো না। যমুনা বলল, আপনার কথা বুঝতে পারছি না। আপনার সঙ্গে আমি কেন যাব? পরিষ্কার করে বলেন। জীবনলাল হাই তুলতে তুলতে বললেন, পরিষ্কার করে বলতে পারবো না। আমি সুরেনের একটা পত্র নিয়ে এসেছি। পত্র পড়লেই বুঝতে পারবে। তুমি যদি রাজি থাকো, আমি ভোর রাতে রওনা হব। যমুনা হতভম্ব গলায় বলল, কার চিঠি এনেছেন? জীবনলাল বললেন, সুরেনের। সুরেনকে চেনো না? এই নাও চিঠি, অন্য ঘরে নিয়ে পড়ো, আমার সামনে পড়তে হবে না। চিঠি শেষ করে আমাকে আরেক গ্লাস চা দিও। যমুনা সুরেনের চিঠি নিয়ে পাশের কামরায় চলে গেছে। তার হাত পা কাঁপছে, বুক ধরফর করছে। মনে হচ্ছে সে যে কোনো মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে যাবে। চিঠিটা পড়তে পারবে না। জগতে এত বিস্ময়কর ঘটনাও ঘটে। সুরেন লিখেছে, যমুনা, তুমি জানো না আমি বিপ্লবী দলে যোগ দিয়েছি, নানান কর্মকাণ্ডে ব্যস্ত। তবে তোমার সব খবর পেয়েছি। যে ভয়াবহ সময় তুমি পার করেছ তা সমস্তই জানি। তখন কিছুই করতে পারছিলাম না। যে মাওলানা তোমাকে আশ্রয় দিয়েছেন তাকে আমার প্রণাম। যদি কখনো তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়, তাহলে আমি অবশ্যই ভক্তি ভরে তাকে প্রণাম করব। তোমাকে সাধারণ নিয়মে বিবাহ করার অনুমতি আমি আমার পিতামাতা এবং জ্ঞাতি গোষ্ঠীর কাছ থেকে পাব না। তাই সিদ্ধান্ত নিয়েছি, ব্রাহ্মমতে তোমাকে বিয়ে করব। বিশ্বাস করো, অতীতে তোমার জীবনে কি ঘটেছে তা আমার মাথায় নাই, কোনোদিন থাকবেও না। বিয়ের পর আমরা দুজনেই দেশমাতৃকার চরণে জীবন উৎসর্গ করব। তুমি জীবনলালের সঙ্গে চলে আসবে। বন্দে মাতরম, সুরেন। একটা গুরুত্বপূর্ণ চিঠি মানুষ কতবার পড়ে? বেশ কয়েকবার। যমুনা একবারই মাত্র চিঠিটা পড়ল এবং চিঠি মুষ্টিবদ্ধ করে বৃষ্টির মধ্যে ঘর ছেড়ে বের হয়ে গেল। তার শরীর কাঁপছে, মনে হচ্ছে প্রচণ্ড জ্বর আসছে। কোনো কিছুই সে স্পষ্ট দেখতে পারছে না। হরিচরণের কবরের পাশে হাঁটু গেড়ে যমুনা বসে আছে। মনে মনে বলছে, হরি কাকু,
আমার জীবন যে এরকম হবে আমি জানতাম। আপনি আমাকে আশীর্বাদ করেছিলেন। সুরেনের চিঠি আপনাকে দেখানোর জন্য আমি নিয়ে এসেছি। যমুনা কবরের দেয়ালে মাথা ঠেকিয়ে হাঁটু গেড়ে আছে। তার মাথার দীর্ঘ চুল মাটিতে লুটাচ্ছে। তার শরীরে অঝোর ধারায় বৃষ্টির পানি পড়ছে। সে ঠিক করেছে ভোরের আলো না ফোটা পর্যন্ত সে এইভাবেই থাকবে, এক চুলও নড়বে না। মাওলানা ঘরে ফিরেছেন। জীবনলালের সঙ্গে আগ্রহের সঙ্গে গল্প করছেন। জীবনলাল বললেন, যমুনা মেয়েটা হঠাৎ করে কোথায় চলে গেল? ডেকেও পাচ্ছি না। তার কাছে আরেক গ্লাস চা চেয়েছিলাম। মাওলানা বললেন, সে তার ভাবের সঙ্গে গল্প করতেছে। মেয়েদের নিজেদের অনেক কথা থাকে। আপনি আপনার স্ত্রীকে নদীতে স্নান করে এনেছেন? জি জনাব। হঠাৎ শখ করেছে নদীতে স্নান করবে। মেয়েদের ছোটখাটো শখ মেটানো উচিত। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হন। ভাই, কিছু মনে করবেন না। আপনার তো খুব ভালো চিকিৎসা হওয়া প্রয়োজন। মাওলানা বললেন, আমার চিকিৎসা হওয়ার প্রয়োজন নাই জনাব। আমার শরীর ভালো আছে। শশাঙ্ক বাবুর চিকিৎসা দরকার। উনি বিরাট কষ্টে আছেন। সবাইকে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। মাওলানা বললেন, আপনার কথায় সামান্য ভুল আছে। এমন অনেক মানুষ আছেন যারা কোনো পাপ করেন নাই, কিন্তু কঠিন কষ্টের ভেতর দিয়ে গিয়েছেন। আল্লাহ পাকের অনেক ইচ্ছাই বোঝা মুশকিল। আমাদের জ্ঞান বুদ্ধি অতি সীমিত। একটু বসেন, আপনার ভাবি সাহেব আমাকে ডাকে। আমি কিন্তু কোনো ডাক শুনি নাই। চুরি শব্দ করে ডেকেছে, মুখে কিছু বলে নাই। মেয়েদের গলা স্বর পর পুরুষের শোনা নিষেধ বলেই কথা বলে নাই। জীবনলাল বললেন, বৌদি কি বলেন শুনে আসুন। মাওলানা চলে গেলেন এবং প্রায় সঙ্গে সঙ্গে উপস্থিত হলেন। হাসি মুখে বললেন, আপনার ভাবি সাহেব আপনাকে খানা খেতে বলেছেন। আয়োজন সামান্য, আলু ভর্তা, ডিমের সালুন। বেগুন দিয়ে ডিমের সালুন সে ভালো রান্না করে। জীবনলাল বললেন, বৌদির রান্না আমি আরেকদিন এসে খেয়ে যাব। আমাকে এখন শশাঙ্ক পালের বাড়িতে যেতে হবে। ওনার সঙ্গে কিছু কথা আছে। খাওয়া দাওয়া ওনার ওখানেই করব। আপনার ভাবি সাহেব মনে কষ্ট পাবেন। আপনি বুঝিয়ে বলবেন। ভালো কথা। আমি আপনার জন্য একটা উপহার এনেছি। কি উপহার? আপনাকে বলেছিলাম ভাই গিরিশের বাংলা কোরআন শরীফ আপনাকে দেব, নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, কি বলেন? আপনার মনে ছিল? আমি নিজে ভুলে গিয়েছিলাম। আমি ভুলি নাই। ভাই, আমি উঠি। আপনি যমুনা মেয়েটিকে খুঁজে বের করুন। সকালে সে আমার সঙ্গে এক জায়গায় যাবে। তার অতি নিকট একজন তাকে গ্রহণ করেছেন। ব্রাহ্মমতে তারা বিবাহ করবে। শুকুর আলহামদুলিল্লাহ। শশাঙ্ক পালকে দেখে জীবনলাল সত্যিকার অর্থেই দুঃখিত হলেন। জড় পদার্থের মতো একজন মানুষ। সমস্ত শরীরে পানি এসেছে, চোখ ঘোলাটে, কথাবার্তা সম্পূর্ণ এলোমেলো, ক্ষণে ক্ষণে মুখ দিয়ে লালা পড়ছে। জীবনলাল বললেন, আমাকে চিনেছেন? শশাঙ্ক পাল বললেন, কেন চিনব না? আপনি বিশিষ্ট চিকিৎসক। আমার চিকিৎসার জন্য এসেছেন। ঠিকমতো চিকিৎসা করেন, পয়গাম পাবেন সোনার মোহর। আমার নাম জীবনলাল, জীবনলাল চট্টোপাধ্যায়। নামে কিছু যায় আসে না। আপনার পরিচয় আপনার চিকিৎসায়। বৃক্ষকে জিজ্ঞাসা করা হলো, বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ বলল, ফলেন পরিচয়তে, অর্থাৎ ফলে পরিচয়। আপনার বেলাতেও তাই। আপনার পরিচয় চিকিৎসায়। চিকিৎসা কখন শুরু করবেন? আগে রোগ নির্ণয় করি, তারপর চিকিৎসা। অতি সত্য কথা। তবে রোগ নির্ণয়ের কিছু নাই। আমার রোগের নাম মৃত্যুরোগ। মৃত্যু রোগের চিকিৎসা নাই, এইটাও জানি। শুধু ব্যবস্থা করে দেন একবেলা যেন আরাম করে খেতে পারি। জামাই পছন্দ চালের পোলাও, ঝাল দিয়ে রান্না কচ্ছপের ডিম, মুরগি মশল্লাম, ভরপেট খাবো। তারপর তেঁতুলের টক খাবো, জামবাটিতে 1 বাটি। তেঁতুলের টকে জিরা বাটা দিতে হবে, সামান্য গোলমরিচ। গৌরীপুরের মহারাজার বাড়িতে একবার খেয়েছিলাম, স্বাদ এখনও মুখে লেগে আছে। জীবনলাল বললেন, আপনার কি ধনু শেখের কথা মনে আছে? শশাঙ্ক পাল বললেন, কেন মনে থাকবে না? উনি বিশিষ্ট ব্যক্তি, খান সাহেব। এখন আরও বিশিষ্ট হয়েছেন। এখন তিনি খান বাহাদুর। বলুন মারহাবা। শশাঙ্ক পাল বললেন, মারহাবা। উনার পায়ে গ্যাংগ্রিন হয়েছিল, গ্যাংগ্রিন আরাম হয়েছে। এখন তিনি ঠ্যাংকাটা খান বাহাদুর। শশাঙ্ক পাল আনন্দিত গলায় বললেন, আপনি উনার চিকিৎসা করেছেন? আপনি তো মহাশয় ব্যক্তি। আমার চিকিৎসা শুরু করেন। আমার ধারণা আমার উদরী রোগ হয়েছে। যে চিকিৎসক খান সাহেব ধনু শেখকে আরোগ্য করেছে, সে আমাকেও পারবে। জীবনলাল বললেন, যত কঠিন রোগী আপনার হোক, আপনাকে কিন্তু কাবু করতে পারে নাই। অন্যের জায়গা জমি দখল করে আরামে বাস করছেন।
এই বিষয় সম্পত্তির মালিক কে বলুন তো দেখি? শশাঙ্কপাল বললেন, মালিক কেউ না, মানুষ সামান্য দিন ভোগ করতে আসে। কেউ ভোগ করতে পারে, কেউ পারে না। যার জমি তারই থাকে। কথা মন্দ বলেন নাই। জীবনের শেষ পর্যায়ে সবাই ভালো ভালো কথা বলে। শশাঙ্কপাল বললেন, ভালো ভালো কথা বলে না, সাধারণ কথাই বলে, অন্যদের শুনতে ভালো লাগে। জীবনলাল বললেন, আপনি কিন্তু আমাকে ঠিকই চিনেছেন, চিনেও না চেনার ভান করেছেন। মৃত্যুর কাছাকাছি সময়েও আপনার বুদ্ধি ঠিক আছে। সচরাচর এরকম দেখা যায় না। এখন বলুন, আমাকে চিনেছেন না? আপনার বন্ধু শশী মাস্টার, তার কি ফাঁসি হয়েছে? হয়েছে। শশাঙ্কপাল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মানুষটা ভালো ছিল, নিজের মনে গান করত, নিশিরাতে কলের গান বাজাত। জীবনের আনন্দ কিছুই দেখল না, ফাঁসিতে ঝুলে পড়ল। ভালো কথা। আপনি কি আমাকে শাস্তি দিতে এসেছেন? জীবনলাল বললেন, যে শাস্তি আপনি পাচ্ছেন তাই যথেষ্ট। শশাঙ্কপাল বলল, ফোনে আরাম পেয়েছি। আপনাকে দেখে কলিজা নড়ে গিয়েছিল। ভাবলাম ধনুশেখ যেমন গুলি খেয়েছে, আমিও খাব। জীবনলাল বললেন, আমার ক্ষুধা পেয়েছে, খাবারের আয়োজন করেন। অবশ্যই খাওয়ার আয়োজন করব, সপ্তব্যঞ্জন থাকবে। নিজে খেতে পারি না তাতে কি, অন্যের খাওয়া আগ্রহ করে দেখি। কি খেতে চান বলেন? কচ্ছপের ডিম খাবেন? সংগ্রহ করে রেখেছি। নিরামিষ খাব। বিধবার খাবার খেয়ে কি করবেন? এখনো হজমের ক্ষমতা যখন আছে আরাম করে খান। যখন হজমের ক্ষমতা চলে যাবে তখন ঘাস লতাপাতা খাবেন। জীবনলাল খেতে বসেছেন। আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন শশাঙ্কপাল, যেন অতি আনন্দময় দৃশ্য দেখছেন। শশাঙ্কপাল বললেন, খবরাখবর কিছু বলেন, আপনার কাছ থেকে শুনি। গান্ধীজি নাকি ডিগবাজি খেয়েছেন? জীবনলাল বললেন, ডিগবাজি খেয়েছেন কিনা জানি না, তবে অহিংস আন্দোলন থেকে ওনার মন উঠে গেছে। এটা ভালো না খারাপ? সময় বলবে ভালো না খারাপ। আর একটা যুদ্ধ নাকি হবে? হতে পারে। মানুষ যুদ্ধ পছন্দ করে, মুখে বলে শান্তি শান্তি, পছন্দ করে যুদ্ধ। তবে আনন্দের কথা, হিটলার সাহেব রাশিয়া স্তালিনের সঙ্গে চুক্তি করেছেন। এরা কেউ কারো বিরুদ্ধে কোনোদিন যুদ্ধ করবে না। বাহ, ভালো তো। দুই পররাষ্ট্র সচিব চুক্তিতে দস্তখত করেছেন। জার্মানির পক্ষে রিবেনট্রপ, রাশিয়ার পক্ষে মোলোটোভ। চুক্তি সইয়ের 10 দিনের মধ্যে দুই দেশ পোল্যান্ড আক্রমণ করে পোল্যান্ড ভাগাভাগি করে নিয়ে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগল। বিশ্বযুদ্ধ শুরু হলে আমরা কার পক্ষে থাকব? আমরা থাকব জাপানের সম্রাট হিরোহিতের পক্ষে। নেতাজির তাই ইচ্ছা। এশিয়ানরা থাকব এশিয়ানদের সঙ্গে। শশাঙ্কপাল বললেন, অবশ্যই। শরীরটা সুস্থ থাকলে আমি যুদ্ধে চলে যেতাম। সবই দেখা হয়েছে, যুদ্ধ দেখা হয় নাই। যুদ্ধ দেখার মধ্যেও মজা আছে, কি বলেন? জীবনলাল হেসে ফেললেন। শশাঙ্কপাল বললেন, খেয়ে তৃপ্তি পেয়েছেন? পেয়েছি। ধূমপান করবেন? ভালো তামাক আছে, মেশকম্বরি। জীবনলাল বললেন, ধূমপান করব না। আপনার আতিথেয়তায় আনন্দ পেয়েছি। আমি আপনাকে বিশেষ এক চিকিৎসার কথা বলতে পারি। চিকিৎসাটা করে দেখতে পারেন। রেইন ফরেস্টের পিগমি জাতীয় মানব গোষ্ঠীর কেউ কেউ জীবনের শেষ চিকিৎসা হিসেবে এই চিকিৎসা করেন। শশাঙ্কপাল আগ্রহ নিয়ে বললেন, চিকিৎসাটা কি বলুন? যত অর্থ ব্যয় হয় হবে, চিকিৎসা করব। টাকা এখন আমার কাছে তেজপাতা। জীবনলাল বললেন, এই চিকিৎসায় কোনো খরচ নাই। আপনাকে একটা স্বাস্থ্যবান গাছ খুঁজে বের করতে হবে। তারপর নগ্ন অবস্থায় ওই গাছ জড়িয়ে ধরতে হবে। বারবার বলতে হবে, হে বৃক্ষ, তুমি আমার রোগ গ্রহণ করো, আমাকে রোগমুক্ত করো। কতবার বলতে হবে? এর কোনো হিসাব নাই। দিনের পর দিন বলতে হবে। এক মুহূর্তের জন্য গাছের স্পর্শ থেকে দূরে থাকা যাবে না। কোনো খাদ্য খাওয়া যাবে না। পারবেন? পারব। নগ্ন হওয়ার লজ্জার বিষয়। মরতে বসেছি, এখন আর লজ্জা কি? আসছি একটা জামুন একটা। আপনি এখনই শুয়ে পড়বেন? আসুন আরো কিছুক্ষণ গল্পগুজব করি। রাতে আমার ঘুম হয় না। আগে মদ্যপান করে ঘুমাতাম, এখন মদ্যপানও করতে পারি না। আফসোস। জীবনলাল বললেন, আমি রাতে থাকব না, চলে যাব। মন দিয়ে আমার কথা শুনুন। জহির নামে কেউ যদি আসে, তাকে বিষয় সম্পত্তি সব বুঝিয়ে দেবেন। শশাঙ্কপাল বললেন, অবশ্যই অবশ্যই। মা কালীর চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম। আমি কিন্তু আবার আসব। যতবার ইচ্ছা আসেন, কোনো সমস্যা নেই। শশাঙ্কপাল সারা জীবনে এক কথা বলে। হরিচরণের কবরের পাশে সকাল থেকে জবুথবু হয়ে এক লোক বসে আছে। তার পা নগ্ন, চোখ রক্তাভ, মাথার চুল উস্কো খুস্কো, তার গায়ে হলুদ রঙের চাদর।
চাদরের প্রায় সবটাই মাটিতে, কাদায় পানিতে মাখামাখি হয়ে আছে। মসজিদের নতুন মাওলানা দৃশ্যটা লক্ষ্য করেছেন। তিনি একসময় এগিয়ে এলেন, কঠিন গলায় বললেন, তুই কে? চোখ তুলে তাকালো, জবাব দিল না। বোবা গালা নাকি? তোর নাম কি? লাবুস। তোর নাম লাবুস? হিন্দু? মুসলমান। দেখিস আর কলেমা বল, শুনে দেখি মুসলমান কিনা, খতনা হয়েছে। লাবুস বলল, তুই কে? মৌলানা করিম হতভম্ব। বদমাশ তুই তুই করছে। এত বড় বেয়াদবি এর আগে তার সঙ্গে কেউ করে নাই। মৌলানা করিম বললেন, এখানে বসে আসিস কি জন্যে? আমার ইচ্ছা। আমি জুম্মাঘরের ইমাম, আমার সঙ্গে ঠিকমতো কথা বল। তুই আগে আমার সঙ্গে ঠিকমতো কথা বল, আদবের সঙ্গে কথা বল। মৌলানা করিম বললেন, তুই তো বিরাট বেয়াদব, তোকে আগে কখনো দেখি নাই। তুই কোন গ্রামে? লাবুস বলল, আর একবার আমারে তুই করে বললে টান দিয়া তোর লুঙ্গি খুলে ফেলব। কি বললি? কি বলেছি তুই শুনেছিস? আমি বলেছি আর একবার আমাকে তুই বললে আমি টান দিয়ে তোর লুঙ্গি খুলব। তারপরেও তুই করে বলেছিস। এখন লুঙ্গি খোলার টাইম। লাবুস উঠে দাঁড়াল, গায়ের চাদর খুলে পাশে রাখল। মৌলানা করিম আর এক মুহূর্ত দেরি করলেন না। বোঝাই যাচ্ছে এই লোক পাগল, পাগলকে বিশ্বাস নাই। মৌলানা করিম মূর্ধশ্বাসে ছুটছেন, একবারও পেছন ফিরে তাকাচ্ছেন না। পেছনে তাকালে দেখতেন তাকে কেউ অনুসরণ করছে না। লাবুস আগের জায়গাতেই বসে আছে, মাটিতে ফেলে দেয়া চাদর এখন তার গায়ে। মৌলানা করিম সোহাগগঞ্জ বাজারের কাছাকাছি এসে থামলেন। অতিরিক্ত পরিশ্রমে তার বুক ধরফর করছে। এখন তিনি লজ্জার মধ্যে পড়েছেন। অনেকেই তাকে দৌড়াতে দেখেছে। তাদের মধ্যে নানান প্রশ্ন জাগবে, কি উত্তর দেবেন? তার লুঙ্গি খুলে ফেলবে এই কথা তো বলা যাবে না। তার এখন অনেক ইজ্জত, লোকজন তাকে মানে। খুতবার সময় যে কঠিন বক্তৃতা দেন তা শোনে। দোজখের বর্ণনা তার মতো আর কেউ দিতে পারে বলে তিনি মনে করেন না। তার সবচেয়ে বড় গুণ দোজখের বর্ণনা দিতে দিতে ভয়ে অস্থির হয়ে কেঁদে ফেলা। নকল কান্না না, আসল কান্না। এই দৃশ্য বান্ধবপুরের কেউ আগে দেখেনি। তার নাম ফাটছে। জুম্মাবারে দূর দূর থেকে লোকজন নামাজ পড়তে আসছে। প্রথমবারের মতো তিনি উরুসের আয়োজনও করেছেন। উরুস হবে মোহাম্মদ আহমদ সাহেবের নামে, হরিচরণ। তিনি স্বপ্নে পেয়েছেন কবরে শায়িত ওই ব্যক্তি অনেক বড় মর্যাদার আসন পেয়েছেন। উরুসের তারিখ পড়েছে 2 ফাল্গুন, বৃহস্পতিবার। উরুস উপলক্ষে বড় বড় আলেমরা আসবেন, বয়ান হবে, পাক কোরআনের তফসির করা হবে। খানা চলবে সারাদিন। রাত 12টা 1 মিনিটে আখেরি মোনাজাত হবে। মোনাজাত তিনি নিজে পরিচালনা করবেন। যে মৌলানা অতি অল্প সময় বান্ধবপুরে এমন মর্যাদার আসনে চলে গেছেন, তিনি লুঙ্গি খুলে ফেলার ভয়ে প্রাণপণে দৌড়াচ্ছেন, এটা ভেবে মৌলানার চোখে পানি আসার মতো হল। তিনি প্রতিজ্ঞা করলেন, পবিত্র উরুসের দিনে ব্যবস্থা নেওয়া হবে। বদমাইশটাকে এমন শাস্তি দেওয়া হবে যা সে বাকি জীবন মনে রাখবে। হলুদ চাদর গায়ে অচেনা এক লোক হরিচরণের বাগানে ঘুরঘুর করছে। শশাঙ্ক পালের বিরক্তি সীমা রইল না। বাগানে বাইরের লোক যেন না ঢুকে এমন নিষেধ দেয়া আছে। তারপরেও হুটহাট করে লোকজন কিভাবে ঢুকে? শশাঙ্ক পাল লোকটিকে ডেকে পাঠালেন। কঠিন গলায় বললেন, নাম কি? লাবুস। বাগানে ঘুরঘুর করো কেন? কি চাও? মতলব কি? কিছু চাই না, আমার কোনো মতলব নাই। শশাঙ্ক পাল বললেন, আলতো কথা বলবা না, চেহারা দেখেই বোঝা যায় তুমি মতলব নিয়ে আসছো। পিতার নাম কি? সুলেমান। শশাঙ্কপাল কিছুটা পিটপিট করে লোকটির দিকে তাকিয়ে গলা নামিয়ে বললেন, তোমার আসল নাম কি? জহির। লোকটি বলল, একসময় নাম জহির ছিল, এখন লাবুস। লাবুস নামই ভালো, সবের এই পরিচয় দিবা, জহির পরিচয় দেওয়ার প্রয়োজন নাই। তা বাবা, তুমি দেশান্তরী ছিলা, সেইটাই তো ভালো ছিল, আবার কেন এসেছ? একটা কাজ সমাধা করার জন্য এসেছি। কাজ সমাধা করে চলে যাব। ভালো, খুবই ভালো। যাতায়াতের খরচ আমার কাছ থেকে নিয়ে যাবা, কোনো অসুবিধা নাই। তা বাবা, কি কাজ সমাধা করার জন্য আসছো? আপত্তি না থাকলে তুমি আমারে বলো। আমি আমার মাকে খুন করতে আসছি, তার নাম জুলেখা। শশাঙ্কপাল বললেন, তাকে চিনি, ভালো মতো চিনি। তাকে খুন করার বাসনা হওয়া স্বাভাবিক। আমি তার পুত্র হলে আমিও এই কাজ করতাম। সে বান্ধবপুরে নাই, কলিকাতায় থাকে। কলিকাতায় গিয়াও খোঁজ নাও, রাহা খরচ আমি দিতেছি। আপনি কেন দিবেন? খুশি হয়ে দেব। তোমার পিতার সাথে আমার ঘনিষ্ঠতা আছে, সেই দাবিতে দিব। তাছাড়া আমার শরীর খারাপ, 2-1 দিনের মধ্যে জংলি এক চিকিৎসা শুরু করব। মরি না বাঁচি নাই ঠিক, কিছু দান খয়রাত এই কারণে করতে মন চায়।
তোমারে 200 টাকা দিই। এত টাকা? আচ্ছা যাও, আরো বাড়ায় দিলাম 250। তুমি আজ রওনা দিয়ে দাও। ফাল্গুন মাসের 2 তারিখ মহা ধুমধামে উরুস শুরু হয়েছে। লাল শালুর কাপড় দিয়ে পুরো অঞ্চল ঘিরে দেওয়া হয়েছে। শত শত আগরবাতি জ্বলছে। দূর থেকে আতরের গন্ধ পাওয়া যাচ্ছে। মঞ্চ করা হয়েছে। মঞ্চে 2 জন মাওলানা বসে আছেন। তৃতীয় একজন মাওলানার আসার কথা, তিনি এখনও এসে পৌঁছাননি। সিন্নি গ্রহণ করার আলাদা জায়গা করা হয়েছে। গরু সিন্নি দেয়া নিষেধ। হরিচরণ নাকি স্বপ্নে এরকম নির্দেশই দিয়েছেন। বলেই খাসি, মুরগি, হাঁস আসছে। একজন একটা মহিষ নিয়ে উপস্থিত হয়েছে। মহিষের বিষয়ে কি করা হবে সেই সিদ্ধান্ত হচ্ছে না। প্রচুর লোকজন জড়ো হয়েছে, আরও আসছে। হরিচরণের বাড়ির সামনেও কিছু লোকজন জড়ো হয়েছে, কারণ শশাঙ্ক পাল অদ্ভুত চিকিৎসা শুরু করেছেন। তার ধারণা এই চিকিৎসায় ফল হবে। শশাঙ্ক পাল নগ্ন হয়ে হরিচরণের বাড়ির সামনে শিউলি গাছ জড়িয়ে ধরে বসে আছেন। 3 ঘণ্টা পার হয়ে গেছে। দর্শনার্থীরা ব্যাপার স্যাপার দেখে কিছুটা ভীত। সাহস করে কেউ কাছে আসছে না। শশাঙ্ক পাল সবাইকে ধমকাচ্ছেন, ভাগো ভাগো, ন্যাংটা মানুষ, এর আগে কোনোদিন দেখো নাই, বদের দল। মাওলানা ইদ্রিসও দেখতে গেলেন। তার চোখে পানি এসে গেল। আহা বেচারা। তিনি ক্ষীণস্বরে বললেন, একটা চাদর দিয়ে ঢেকে দিলে হয় না? শশাঙ্ক পাল ধমকে উঠলেন, ঢাকাঢাকি চলবে না, জঙ্গলি চিকিৎসার এইটাই দস্তুর। মাওলানা বললেন, কিছু আরাম কি বোধ হচ্ছে? শশাঙ্ক পাল বললেন, এখনো কিছু বুঝতে পারছি না। বিষ পিঁপড়ায় কামড়াচ্ছে, এর একটা উপকার থাকতেও পারে। বৃষ্টি হলে কি করবেন? ভিজতে হবে, কিছু করার নাই। বদ জঙ্গলিগুলাই চিকিৎসা বের করেছে। থাপড়া এদের দাঁত ফেলে দেওয়া দরকার ছিল। শশাঙ্ক পাল চোখ বন্ধ করলেন। কথা বলে নষ্ট করার সময় তার নেই। গাছের কাছে প্রার্থনায় যেতে হবে, হে বৃক্ষ, আমাকে রোগমুক্ত করো। নগ্ন একজন মানুষের দিকে তাকিয়ে থাকতে লজ্জা লাগছে। মাওলানা অন্যদিকে তাকিয়ে বসে আছেন। মানুষটার জন্য তার হঠাৎ করে বড় মায়া লাগছে। সন্ধ্যার আগেই বৃষ্টি নামল। শশাঙ্ক পাল ভিজছেন, মাওলানাও ভিজছেন। শশাঙ্ক পাল মহা বিরক্ত হয়ে বললেন, আপনার ঘটনা কি? আপনি কেন ভিজতেছেন? যান, বাড়িতে যান। মাওলানা তারপরেও বসে রইলেন। রাতের অন্ধকারে ঝুপঝুপ বৃষ্টি মাথায় নিয়ে কে একজন মাওলানা ইদ্রিসের বাড়িতে ঢুকেছে। কালো বোরকায় তার শরীর ঢাকা, মুখ খোলা, তবে মুখ ছাতায় ঢাকা। মহিলা বাড়িতে উঠে বাতি জ্বালাল। উঠানে রাখা কলসির পানিতে পায়ের কাদা মুছতে মুছতে নিচু গলায় গাইল, যমুনার জল নাই গো, জল নাই যমুনায়, আইজ রাধা কোন বাগানে যায়। মহিলা কাপড়ের পুটুলি নিয়ে এসেছেন। তিনি পুটুলি খুলে নতুন শাড়ি বের করলেন। শাড়ির রং কমলা। তিনি আয়নায় নিজেকে দেখে সামান্য হাসলেন। আর তখনই ছপছপ শব্দ তুলে উঠানে মাওলানা এসে দাঁড়ালেন। অভ্যাস মতো ডাকলেন, বউ। বাড়ির ভিতর থেকে পরিষ্কার জবাব এলো, কি? মাওলানা চমকে উঠলেন। চমকে ওঠার কোনো কারণ নেই, স্ত্রী ঘরে আছে, ডাকলে সে তো জবাব দেবেই। কিন্তু মাওলানা বললেন, বউ, একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? বলে বাড়ির ভেতর থেকে জুলেখা বের হয়ে এলো। সহজ স্বাভাবিক গলায় বলল, ভেতরে আসেন, বলেন ঘটনা কি, মন দিয়া শুনি। মাওলানা অস্থির ভঙ্গিতে এদিক ওদিক তাকাচ্ছেন। কোথাও একটা সমস্যা হচ্ছে, সমস্যাটা বুঝতে পারছেন না। জুলেখা বলল, এইভাবে তাকায় কি দেখেন? মাওলানা বিড়বিড় করে বললেন, বউ, আমার মাথায় কি জানি হয়েছে। জুলেখা বলল, আমি খবর পেয়েছি, এখন আমি আপনার সঙ্গে আসি, আপনার মাথা আমি ঠিক করে দিব। ইস, কি ভিজাইনা ভিজেছেন, গরম পানি করে দিই, স্নান করেন। মাওলানা এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। সময় সেপ্টেম্বরের 2 তারিখ 1939। ফ্রান্স এবং ইংল্যান্ড যুদ্ধ ঘোষণা করেছে জার্মানির বিরুদ্ধে। পৃথিবী অপেক্ষা করছে আর এক মহাযুদ্ধের জন্যে। মানবজাতি অপেক্ষা পছন্দ করে না, তারপরেও তাকে সবসময় অপেক্ষা করতে হয়। ভালোবাসার জন্য অপেক্ষা, ঘৃণার জন্য অপেক্ষা, মৃত্যুর জন্য অপেক্ষা, আবার মুক্তির জন্য অপেক্ষা। শশাঙ্ক পাল যেমন গাছ জড়িয়ে ধরে অপেক্ষা করেন, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ফাঁসির দড়ির দিকে তাকিয়ে বিপ্লবীরাও অপেক্ষা করেন। অপেক্ষায় মানবজাতির নিয়তি। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস মধ্যাহ্ন। পড়ছিলাম এর 10ম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।